ইমানদারের পরিচয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নয়, ইমানদারের পরিচয় আল্লাহর নবীর মহব্বতের উপরে গিয়ে। সেজন্য উহুদের ময়দানে যখন নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, নবীর দাঁত মোবারক যখন পড়ে গিয়েছে, রক্ত মোবারক যখন পড়তে শুরু করেছে, আপনারা বলেন রক্ত খাওয়া হালাল নাকি হারাম? আওয়াজটা দিয়ে বলবেন হালাল না হারাম? আল্লাহর নবীজির রক্ত মোবারক যখন পড়তে শুরু করেছে, নবীজির সাহাবী হযরত আনাসের আব্বাজান হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এইভাবে দুই হাত মোবারক নবীর গাল মোবারকের নিচে বসিয়ে দিলেন। এবার নবীজির রক্ত মোবারক যা হাতের মধ্যে জমেছে, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তিনি পানির মতো নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার মদিনার রাসূল জিজ্ঞেস করলেন, ও মালিক বিন সিনান, এটা তুমি কি করেছো? তুমি কি জানো না রক্ত খাওয়া হারাম? রক্ত খেলে আল্লাহ নারাজ হয়ে যায়। রক্ত খাওয়া হারাম, রক্ত খেলে জাহান্নামের মধ্যে যেতে হবে। মালিক বিন সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাধারণ কোন রক্ত তো আমি পান করিনি, দুনিয়ার কোন কারো সাধারণ রক্ত তো আমি পান করিনি, আমি তো দো জাহানের বাদশা নবীর রক্ত মোবারক পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক ফোঁটা রক্ত মোবারক জমিনে পড়বে সেটা আমি সহ্য করতে পারি না। যদিও বা জাহান্নামে যেতে হয়, যদিও বা আল্লাহ নারাজ হয়ে যায়, ও মদিনার নবী আমার মহব্বতের মধ্যে পড়ে, রাসূলের ভালোবাসায় পড়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তাই আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য খেয়ে ফেলেছি। এই কথা বলতে দেরি আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ও মালিক বিন সিনান, শোনো শোনো শোনো, যেই মহব্বত নিয়ে তুমি পান করেছো, রাসূলের প্রতি আদব দেখে, প্রেম দেখে আমি রাসূল খুশি। আমি খুশি মানে আমার আল্লাহ খুশি। সেজন্য আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ঘোষণা পাঠিয়েছে। এই মাহফিলটা কয়েক দিক দিয়ে দামি, তার মধ্যে একটা দিক হচ্ছে এটা শ্রেষ্ঠ নবীর বাগান। সুবহানাল্লাহ। দুই নম্বরে যে বিষয়টা, এটা শ্রেষ্ঠ ওলির বাগান। একদিকে সৈয়দুল মুরসালিন নবীদের সরদার, আর একদিকে সৈয়দুল আউলিয়া, আউলিয়া ইকরামের সরদার। সুবহানাল্লাহ। এরকম মজলিসে যারাই বসেছেন, এখানে আল্লাহ পাক না আনলে কি আমাদের আসার ক্ষমতা আছে? জবানটা খুলে একবার আওয়াজ দেন। আল্লাহ না আনলে আমার আপনার আসার ক্ষমতা আছে? এই রাস্তার মাথা থেকে অত্র এলাকা পর্যন্ত যদি হিসাব করি, মোটামুটি আরো তো 15-20 হাজার কিংবা লাখখানিক মানুষ আছে। সবাইকে তো আল্লাহ আনেন নাই, আমাকে আপনাকে নিয়ে আসলেন। এটা গভীরভাবে যদি একবার আমি চিন্তা করতে যাই, আল্লাহ এমনিতে আনেন নাই। নবীর হাদিসে মোবারকা যদি অনুসরণ করতে যাই, আমার নবী বলছেন, যখন দেখবে আল্লাহ পাক তোমাকে কোনো ভালো কাজে অংশগ্রহণ করিয়ে দিয়েছেন, আল্লাহ যখন কোনো ভালো কাজে তোমাকে নিয়ে গিয়েছেন, আল্লাহ পাকের কোনো ইবাদত বন্দেগীর মধ্যে তোমাকে লিপ্ত করে দিয়েছেন, তখন তুমি মনে করবে আল্লাহ তোমার উপর খুশি আছেন। বড় করে বলুন। এখানে বসা এটা নিদর্শন কিসের? আল্লাহ আমার আর আপনার উপর খুশি আছেন সেটা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি ডান দিকের ভাইদের প্রশ্ন করি, ও আমার ভাইরা লাইট কে লাগিয়েছে? আমার ভাইরা উত্তরে দিবে হুজুর মানুষ লাগিয়েছে। যদি বাম দিকের বাবাদের জিজ্ঞেস করি প্যান্ডেল কে লাগিয়েছে, তিনি বলবে হুজুর মানুষরা লাগিয়েছে। সামনের দিকের মানুষদের যদি জিজ্ঞেস করি স্পিকার কে লাগিয়েছে, তারা বলবে মানুষ লাগিয়েছে। ভয়েস কে করছে, বলে মানুষে করছে। আলোচনা কে শুনছে, বলে মানুষে শুনছে। সবকিছু মানুষ করেছে, সব মানুষের দ্বারা। আশেক বলে না না, দুনিয়ার চোখে যদিও দেখা যায় সব মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। महबूब की महफिल को महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। তোমার দুনিয়ার চোখে দেখছো সব মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। সোনার মদিনার থেকে দয়াল নবী যেইভাবে চেয়েছে, আল্লাহ পাক অত্র এলাকার যুবকদেরকে দিয়ে নবীর বাগানটা ওইভাবে সাজিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, সব দিক দিয়ে মিলে যারা এসে বসে গিয়েছে, তাদেরকে ঘরের থেকে আমার মদিনার নবী ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে সবাই মিলে বলেন, আমার নবী আমাদের ডেকে আনার ক্ষমতা আছে না নাই? আমার যুবক বাবারা ভাইরা আওয়াজটা বড় হবে, আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিক। আরো বড় করে বলেন মালিক।
এখানে ঠান্ডার ভেতরে ডানে বাঁয়ে সামনে এসে যারা বসেছেন, ছোট বড় জোয়ান বৃদ্ধ, অনেক মা বোনেরা প্রজেক্টর সামনে নিয়ে বসেছেন। দুনিয়ার কোনো মানুষকে কেউ খুশি করতে বসে নাই, মাহফিল কমিটির পরিবারকে খুশি করতে বসে নাই। এখানে সবাই এসে বসেছে একমাত্র গভীর রাতে আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, হৃদয়ের খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন না, প্রভুর প্রেমে। সবাই মিলে একবার একসাথে মোহাব্বতে, হৃদয়ের প্রভুর প্রেমে মন না, প্রভুর। জবান খুলে বলেন না মারহাবা, আর একটু বড় করে মারহাবা। সোলা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আমার বাবারা ভাইরা আসুন জবান খুলে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা আমি রাসূল পাকের উম্মতরা আসবে, নারী কিংবা পুরুষ যে হোক না কেন, যারা মুহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন তো দেখি, কোরআনের ক্ষমতা আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন দেখি কোরআনের মালিক কে? সবাই মিলে জবান খুলে একবার বলেন মালিক কে? আমার বাবারা মায়েরা শুন জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। জবানটা খুলে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, সারা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমার রাসূল পর্যন্ত সবাইকে সৃষ্টি করেছি। ও আমার বান্দারা, আদমকে সৃষ্টি করে দিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম, হযরত দাউদকে, হযরত সুলাইমানকে, হযরত ইয়াকুবকে পাঠিয়ে দিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের মতো নবী রাসূলকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। ও আমার বান্দারা, মানব জাতি, জিন জাতি, ফেরেশতা কুলকে সৃষ্টি করে দিলাম। 18,000 মাখলুকাত, 80,000 আলমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে সবচাইতে দামি রহমত করে আমি আল্লাহ পাক আমার দয়াল নবীকে পাঠিয়ে দিয়েছি। সুবহান। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক বান্দাকে বুঝাচ্ছেন, ও বান্দারা, পৃথিবীর জমিনের আমি আল্লাহর আরশ আজিম থেকে শুরু করে জমিনের নিচে সর্বনিম্ন জায়গা তাহতা সারা পর্যন্ত সৃষ্টি করেছি। আদমকে সৃষ্টি করেছি, মূসাকে সৃষ্টি করেছি, ঈসাকে সৃষ্টি করেছি, ইয়াকুবকে সৃষ্টি করেছি, শীশ আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, দাউদ আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, সুলাইমান আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। সমস্ত নবীদের জন্য, সমস্ত রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের সর্দার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, হযরতে সরকার দু আলমের নূরানি জান মুবারক কবজকারী হযরতে মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত ফেরেশতাদের জন্য, সমস্ত মানব জাতির জন্য, পুরুষ জাতির জন্য, নারী জাতির জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য, সমস্ত জগতের 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য সব চাইতে বড় রহমত করে আমি আল্লাহ আমার নূর নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। বড় ঘরে বলেন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
মুআজ্জাজ হাজিরিন বলেন ওই রহমাতুল্লিল আলামিন নবী পেয়ে আমি আপনি খুশি না নারাজ? খুশি হলে আওয়াজ সব দিক থেকে বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন খুশি না নারাজ? ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশে বাতাস দেখলি যদি আয়ের সাগর আকাশে বাতাস দেখবি যদি দে আয় ত্রিভুবন প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়ের সাগর আকাশে বাতাস দেখবি বেজোদে আয়ের সাগর আকাশে বাতাস দেখবি যদি জবান খুলে বলেন না মারহাবা সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া মুআজ্জাজ হাজিরিন বলেন তো দেখি আমরা বান্দাকার? এটা সবাই ছোট বড় সবাই জানি, জবান খুলে বলেন বান্দাকার। এই কথাটা নাম মোবারকটা জোরে নিলে কোনো অসুবিধা আছে? কোনো পেরেশানি আছে? বলেন তো আল্লাহর নাম মোবারক নিলে গুনাহ হবে না মাফ হবে? তো আমরা বসেছি এখানে গুনাহ হওয়ার জন্য না মাফ করার জন্য? তো জবানটা খুলে আল্লাহর নাম মোবারক ধরে একবার জবানটা খুলে বলেন তো দেখি আল্লাহ। মোহাব্বতে বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। এই নাম মোবারক গুলার ভেতরে রহমত আছে না নাই? বলেন বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? হাকিকত আছে না নাই? আল্লাহ সবগুলো আমাদেরকে দান করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা ওই আল্লাহর বান্দা যে মালিকের মতো কোনো মালিক নাই। আপনি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন আপনার নিজের কর্মস্থলে যান নাই, গার্মেন্টসে যান নাই, অফিসে যান নাই, এক সপ্তাহ লাগাতার যান নাই, ছুটিও নেন নাই। এক সপ্তাহ পর গেলে আপনাকে কি চাকরিতে রাখবে? কথা বলেন, চাকরিতে রাখবে? আপনার চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না, কারণ আপনি ওই রুলসটা মেনটেন করেন নাই। কিন্তু আমি আপনি আল্লাহর ওই বান্দা, আমরা সারা রাত আল্লাহকে একবারও না ডেকে, সারা দিন না ডেকে রাতের বেলা বিছানায় গিয়েছি, সারা রাত স্মরণ না করে আমরা আবারও ফজর বেলা উঠে পড়েছি। একবারের জন্য আল্লাহকে স্মরণ করা হয় নাই অনেকের, কিন্তু তারপরেও আল্লাহ আমার আপনার রিজিক বন্ধ করে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই এখানে ঘন্টাখানিক সময়টা একটু মহব্বতে বসবেন, ইনশাআল্লাহ আজকের একটা রাত আমার আপনার নাজাতের ওসিলার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। অনেকগুলো হাদিস শুনবেন, অন্তত সেখান থেকে একটা হাদিস নিজের সঙ্গে আমলিয়তের সাথে করে নেওয়ার চেষ্টা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এখানে যারা আমার যুবক ভাই বসেছেন, আমি আপনাদের খেদমতে একটা আরজ রাখতে চাই। আল্লাহ পাক বড় মেহেরবান। আপনি জানেন অনেক সময় আমরা অনেক মানুষ দেখা যায় মা বাবার সাথে রাগ করে এক সপ্তাহ ঘর থেকে বাইরে চলে গেছে, অনেক সময় 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, 5 বছর চলে গেছে, মা বাবার খবর নেয় নাই। 5 বছর পরে ঘরে এসেছে, মা বাবার কদম ধরে ক্ষমা চেয়েছে, মা বাবা ক্ষমা করার জন্য কিছুক্ষণ সময় নিয়েছেন, অথবা রাগান্বিত চোখে দেখেছেন মা বাবা ওই সন্তানের দিকে। আমার নবী বলেন, মা বাবার সাথে রাগ করার পরে মা বাবা সন্তানকে ক্ষমা করতে যতটুকু সময় নেয়, আমার আল্লাহ ততটুকু সময়ও নেন না। আল্লাহর বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। আমরা বিশেষ করে যারা যুবক ভাই আছি, কেন জানে আমাদের প্রত্যেকেরই মনে হয়, এটা প্রত্যেকের মনের একটা বিশেষ ধারণা, আমরা অনেক দিন বাঁচবো। যারা এখনো বিয়ে করেন নাই তারা মনে মনে চিন্তা করছেন হয়তো বিয়ে শাদী হবে, আস্তে ধীরে বাচ্চা কাচ্চা হবে, আমরা দাড়ি টাড়ি উঠবে, সাদা হবে, বয়স হওয়ার পরে মারা যাব। আসলে এই মুহূর্তে যদি আমি আমার একটা যুবক ভাইকে সাথে নিয়ে খাতা কলম নিয়ে হিসাব শুরু করি, দেখা যাবে আমার মতো অনেক যুবক কিন্তু কবরে ঘুমিয়ে আছে। ওই ভাইটা মনে করেছিলেন আগামীকালকে আমাদের এলাকায় মাহফিল হলে আমি থাকবো, আগামীকাল থেকে আমি নিজেকে পরিবর্তন করব, নবীর কথা মতো সুন্নত আকারে চলা শুরু করব, কিন্তু হায়াতটা কভার হয় নাই, আল্লাহর হুকুম হয়েছে, চলে যেতে হয়েছে।
মুআজ্জাজ হাজরিন, দেখেন মূসা আলাইহিস সালাম ফেরাউন যখন ওনার পিছনে লাগলেন, ওনার যত উম্মত আছে যারা ওনার উপর ঈমান এনেছেন, আস্তে আস্তে নীল নদের সামনে আসলেন। ডানেও জায়গা নেই যাওয়ার, বাঁয়েও জায়গা নেই, সামনে কি নদী, সামনে কি। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, আমার পিছনে যারা আমার সঙ্গীরা আছেন তারা আপনার উপরে ঈমান এনেছেন, আমি মূসাকে বিশ্বাস করেছে। আল্লাহ, এখন তো যাওয়ার কোনো রাস্তা নাই, আমি কি করব? আমার আল্লাহ বললেন, মূসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওইটা দিয়ে ওই পানির মধ্যে একটা আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম ওই পানির উপরে লাঠি দিয়ে যখন আঘাত করলেন, আল্লাহর হুকুমে মাঝখান থেকে দুই দিকে পানিগুলো সরে গেল, মাঝখানে একটা রাস্তা হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মূসা, তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে আমি আল্লাহর নামের বরকতে নদী পার হয়ে যাও। এখানে অনেক বড় একটা শিক্ষা আছে, আমি আমার যুবক ভাইদেরকে সেটা বোঝাতে যাচ্ছি। এক মিনিট মনোযোগ আমার ভাইরা। মূসা আলাইহিস সালাম দেখেন বিসমিল্লাহ করে রওনা করলেন ওই পথ ধরে, ওনার উম্মতরা ওনার পিছনে যেতে যেতে নদীর মাঝখান পার হয়ে গেছে। ওই টাইমে এসে ফেরাউন ওই নদীর কিনারায় আসলেন। রাস্তা এখনো আছে, মনোযোগ, রাস্তাটা এখনো আছে। এবার ফেরাউন বলল তার উজিরদেরকে, কি করা যায়? তারা বললেন, রাস্তা তো আছে, চলেন আমরাও রওনা করি। আমরা যদি পিছে পিছে না যাই মূসাকে ধরা যাবে না, মূসা আলাইহিস সালামের উম্মতকে ধরা যাবে না, আমরাও যেতে হবে। এই কথা বলে যখন ফেরাউন রওনা করেছে, ততক্ষণে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। রাস্তা ছিল কিন্তু একটাই, মূসা আলাইহিস সালাম ওই রাস্তা ধরে নদী পার হয়ে গেলেন। ফেরাউন রওনা করে মাঝখানে যেতে দেরি, আল্লাহ সকল পানিদেরকে হুকুম দিলেন, তোমরা আবারও আগের মতো লেগে যাও, এক হয়ে যাও। পানিগুলো যখন এক হয়ে গেল, ফেরাউন পানির ভেতরে ডুবে গেল। এখান থেকে ফয়সালা হয়ে গেল একটা জিনিস, রাস্তা যদি একটা ছিল, কিন্তু ফেরাউন আল্লাহর নাম না নিয়ে রওনা করার কারণে মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারে নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে রওনা করার কারণে আল্লাহ পাক মূসাকে পার করিয়ে দিয়েছেন। এটা দিয়ে আমরা শিক্ষা নিতে পারি, আমার আপনার যদি কোনো আশা থাকে, ইচ্ছা থাকে, বাসনা থাকে, এটা যদি আল্লাহর নামের উপর ছেড়ে দেওয়া যায়, আল্লাহর নাম নিয়ে শুরু করা যায়, এটা বাস্তবায়ন আমাকে আপনাকে করতে হবে না, আল্লাহর কুদরতের হাতে বাস্তবায়ন করে দিবেন। সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মুআজ্জাজ হাজরিন, কেন খেয়াল করো, আমি অবাক হয়ে যদি বোঝ জায়গা বুড়ো মানুষে নারে তকবিরতে হালিয়ে না ফরও এই দৃষ্টি টিভির মধ্যে ওকে ভিডিও ছিল। আর হুজুর সিদ্দিক আকবরও লয় না, ওই কর্ণফুলিত গেছিলাম তো, ওকে বয়স্ক মানুষ আনটা হতে পড়ে। আই মানে একখানা হালকা ঘর, আর তো বাজে জোশ বেশি, তো আর বাজে ঠান্ডা ওয়াইজ করি না পারি। আজি একজনের মাহফিলের দদ্দের না ইস্পাহানিলে আগামী বছর সেপ্টেম্বরের 4 তারিখ আর হুজুর 2.5 ঘন্টা ওয়াইজ গরম করি, বা হয়তো বা যাইতে দেখতেন না ইন জানান ঠান্ডা হুজুর ইন পারিব 2.5 ঘন্টা, আর দ্বারা সম্ভব না। কেন চিল্লে গেলে না, 1 ঘন্টায় গলা অবস্থা হারা হয়ে যাবে। তো জিয়ান হয়তো মুরব্বী মানুষই বেঁধে দিন নারায়ের পর নারায়ের ভিডিও দৃষ্টি টিভি। তো আইন গরম মধ্যে দেখা হয়তো সব মহব্বত হারা হয়। উজুরুর শিক্ষার উনি আসলে তারা নারায় দিই না, নবীর আশক প্রেম লই না নারায় দিই বড় করে হন না, ঠিক না বেঠিক? তার অত্যন্ত শূন্য করতো না বাজি এন্ড জিম বসি ডানে ভাইয়ের সামনে আর বাজি কল ভাই কল আর তো হয়তো টিয়া পয়সা নতাইতে পারে, দ্বন্দ্বৌলত নতাইতে পারে, জায়গা জমি নতাইতে পারে, বড় বড় বিল্ডিং নতাইতে পারে, কিন্তু যেটুকুন মানুষ এন্ড যুবক ভাই সহ মুরব্বি বাজি কল বসি ব্যাকরণত্ব একখান সম্পদ আছে, ইয়ানলি নিঃসন্দেহে আর ব্যাকরণ জানতুন দয়াল নবীর বেশি ভালোবাসি বড় করে হন, ঠিক কিনা? এতন বড় সম্পদ আর ওই ইয়ানলি সবচাইতে বড় দামি সম্পদ, বড় করে হন সুবহানাল্লাহ। আর একখানা ডর করে হন সুবহানাল্লাহ। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी वो जिसके लिए महफिल को नैन सजी है,
फिरदौस से बड़ी जिसका वसीले से बनी है वो हाशिमी की मदनी युल अरबी है वो मेरा नबी है वो मेरा नबी जबान को एक बार सबाई मिले बोले मरहबा सलातुनिया মজাজ হাজিরিন, যেটা আমি বলতে চাই যে সেখান থেকে ছুটে যাচ্ছে, একটু মনোযোগ হবেন। ফেরাউন ডুবে যাচ্ছে, জিবরাইল আমিন নীল নদের ভেতর থেকে ওনার হাত মোবারকে কতগুলি মাটি নিয়ে ফেরাউনের মুখে ঢুকাই দিলেন। ফেরাউনের মুখ বন্ধ। কোথায় চলে যাচ্ছে? নীল নদের নিচে ডুবে যাচ্ছে, মুখ বন্ধ। মুখের ভিতর কি মাটি? কে ঢুকাই দিলেন? জিবরাইল আলাইহিস সালাম। এই কর্মটা দেখে আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা তুমি কি করেছো? জিবরাইল আমিন বললেন, আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় বড় যেগুলো নাফরমান ছিল তাদের মধ্যে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে ফেরাউন। নিজেকে কি দাবি করেছে? কথা বলেন না, কি দাবি করেছে? খোদা দাবি করেছে। আল্লাহ এগুলোর মতো বড় নাফরমান আর নাই। তো আল্লাহ বললেন, কেন মুখটা বন্ধ করে দিছো মাটি দিয়ে? বললেন, আল্লাহ আপনি তো রহমান গফুরুর রহিম। আমি জিবরাইলের মনটা মনে হচ্ছিল ফেরাউন যদি ডুবতে ডুবতে আপনার কাছে যদি একবার ক্ষমা চেয়ে ফেলে আপনি তো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আপনি এত বড় দয়াবান, ফেরাউন যদি ডুবতে ডুবতে মাফ চায় আপনি মাফ করে দিবেন। তো ফেরাউনকে আমি জিবরাইল পছন্দ করি না, আমি চাইও না ফেরাউন ক্ষমা হোক। এত বড় অপরাধী, তার শাস্তি হওয়া উচিত। তাই আমি মাটি ঢুকি দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিয়েছি, যাতে সে তওবা করতে না পারে, আপনার কাছে ক্ষমা চাইতে না পারে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি তো কাদা মাটি দিয়ে শুধুমাত্র ফেরাউনের মুখটা বন্ধ করেছো। আমি আল্লাহ এত বড় দয়াবান, ফেরাউন যদি মুখে যদি তওবা না করত, যদি অন্তর দিয়ে একবারও বলতো ডুবতে ডুবতে আল্লাহ আমি মন থেকে ক্ষমা চাচ্ছি, মুখে বলতে হতো না, তখন আমি আল্লাহ মাফ করে দিতাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কত বড় দয়াবান মেহেরবান ওই আল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই কথা দিয়ে শুরু করার পিছনে কারণটা হচ্ছে আমাদের বাবা হায়াতটা চলে যাচ্ছে। অনেক গুনাহ করে ফেলেছি, এমন অনেক গুনাহ জমা হয়ে গেছে যেগুলো ক্ষমা চাওয়া হয় নাই, এখনো ক্ষমা চাওয়া হয় নাই। তা আমি বলবো অন্তত যুবক ভাই, আমি যেটা আমল করি অন্তত শতটুকু আপনাদেরকে বলবো। এর থেকে বাইরে বললে আমি আল্লাহর দরবারে পাপী হিসেবে, গুনাহগার হিসেবে ধরা দিতে হবে। আমি আমার যুবক ভাইদের হাত ধরে দুই হাত জোর করে বলবো, রাতের বেলা যখন ঘুমানোর বিছানায় যাব একটাবার নিজের অন্তরটাকে রুজু করে আল্লাহর দরবারে চোখটা বন্ধ করে মনে মনে বলবেন, আল্লাহ সকাল বেলায় বিছানা থেকে আমি উঠেছিলাম, সকাল 5টা 6টা 7টা 8টা বাজে, আল্লাহ আবারও রাতের বেলা এখন আমি 12টায় ওই বিছানায় আসলাম। সারাদিন এমন অনেক কাজ করে ফেলেছি যেগুলো করলে তুমি নারাজ হও, যেগুলো পড়লে তুমি নারাজ হয়ে বান্দার উপর আযাব দাও, কিন্তু আযাব দাও নাই, বান্দা প্রতি রহমত করে আল্লাহ। আল্লাহ আমি রাতের বেলা ঘুমানোর জন্য শুইলাম, আগামীকালকের ফজরের সূর্য এই দুই চোখে দেখতে পারবো কিনা আমার জানা নাই, তবে আল্লাহ তোমার কাছে এতটুকু চাওয়া, সারাদিনের সমস্ত গুনাহ তুমি নিজ দয়াতে নবীজির সদকায় আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মতো একজন বান্দাকে ক্ষমা করলে তোমার দরবারে কোনো কমতি হবে না। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি মালিক, তুমি কুদ্দুস, তুমি সালাম। আল্লাহ মাফ করে দাও। আমার নবী বলেন, বন্দারে মুখটা দিয়ে মোহাব্বত একবার ক্ষমা চাইতে দেরি হয়, আমার মালিক ওই মালিক। বন্দা যদি 70 বার ডেলি গুনার কাজ করে 70 বারও যদি মাফ চায়, আল্লাহ ডেলি 70 বারও ওই বন্দাকে মাফ করে দেয়। সেজন্য গুনার বোঝাটা জমানোর প্রয়োজন নাই। আমরা মানুষ তো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যায়, তবে মাফ চেয়ে ফেলতে হবে। আজকে যারা মাহফিলে বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে এখন ফেরেশতা এসে আমাদের মাথার উপরে গুনার বোঝাগুলো তুলে দিয়েছে। আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এক একটা শব্দ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলছেন, এক একটা শব্দ জবান থেকে বের হচ্ছে আর আপনার মাথার থেকে গুনার বোঝাগুলো জমিনে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন গুনাহ ক্ষমা করার মালিককে। আওয়াজটা আরো বড় হবে, মালিককে। তাহলে এই জমিনে চলতে গেলে হুকুম মানব কার? বড় করে বলেন মানব কার? জিকির করব কার? গুণগান হবে কার? তারিফ হবে কার?
আল্লাহ 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 হু লা ইলাহা ইল্লা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমরা গুনার উপর গুনাহ করি, আল্লাহ চাইলে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? অন্য নবীর উম্মতরা যখন গুনাহ করেছে তখনই আযাব এসেছে। অন্য নবীর উম্মতরা রাতের বেলা খারাপ কাজ করেছে, ফজর বেলা কপালের মধ্যে লিখা উঠে গেছে, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে আমাদেরকেও কপালে লিখে দেওয়ার, আল্লাহ দেন নাই। কারণ আমার নবী আল্লাহর কাছে চেয়েছেন আমার উম্মতকে এইভাবে কপালে গুনার কথাটা লিখে দেওয়া যাবে না, আমার উম্মতকে গুনার জন্য তওবা করার সময় সুযোগ দিতে হবে। ওই দয়াবান মেহেরবান নবী আমার আপনার জন্য চেয়েছেন, সেজন্য আজকের এই যুবকগুলা মুরব্বী বাবারা আজকে নবীর জন্য রাতের কোরবানি দিচ্ছেন। ঘর ছেড়ে নবীর জন্য নবীর বাগানে এসে বসে গিয়েছেন, কোনো লোভ লালসা কোনো কিচ্ছু ছাড়া নিজের সময়টা ব্যয় করে রাতের ঘুম আরামের ঘুম আরাম করে আপনারা এখানে বসেছেন। কেন? কারণ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার নবী জীবনে কোনোদিন গভীর রাতে ঘুমান নাই, জায়নামাজ বিছিয়ে দিয়ে দুই চোখের পানি মোবারক ছেড়ে উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতি উম্মতি বলে আমার নবী কেঁদেছেন। আমরা তো রাত যত গভীর হয় ঘুম তত বাড়ি হয়। রাতের গভীরে আমাদেরকে কেউ কল করলে আমরা রিসিভ করি না, আমরা ঘুমের ধনে থাকি। কেউ ডাক দিলে উঠতে ইচ্ছে করে না, ঘুমটা বাড়ি থাকে। আমার নবী কামলি ওয়ালা রাসূলের মেয়ে বলছেন আমার আব্বা জান রাসূলে পাক কখনো মন ভরে চোখ ভরে ঘুমাই নাই গভীর রাতে। রাত যত গভীর হয়েছে আমার নবীজি জায়নামাজ বিছিয়ে সিজদার মধ্যে পড়ে দুই চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদছেন? আমার নবী বলেছেন আল্লাহ নিজের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আল্লাহ আমি রাসূল চোখের পানি ছেড়ে গভীর রাতে উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছি। এমন নবী পেয়েছি যেই নবীর মতো কোন নবী, কথা বলেন, যেই নবীর মতো কোন নবী, যেই রসুলের মতো কোন রসুল। সেজন্য বাবারে এই পৃথিবীতে আসার পরে যদি ওই নবীকে চিনতে না পারি তাহলে এই জীবনের কোনো মূল্য, এই ইবাদতের কোনো মূল্য, ওই নামাজের কোনো মূল্য। আমার আপনার নামাজ দামি হবে যদি আমি আপনি নবীকে মানার মতো মেনে নামাজ আদায় করতে পারি। সুবহানাল্লাহ একটু বড় করে বলেন। আল্লাহ পাক আমাদেরকে নবী ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আর একটু জবান খুলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। নবীকে শুধু মানুষরা কম চিনেছে, কিন্তু বন জঙ্গলের হরিণরা পর্যন্ত আমার রসুলকে চিনেছে, কথা বলেন ঠিক কিনা? একদিন আমার নবীজি কামলি ফালা নবী এই হাদিস কানা মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, আল্লাহর নবী কামলি ফালা নবী তরানে ওয়ালা নবী দো জাহানের বাদশা নবী আমার নবী একদিন হাঁটতে হাঁটতে রওনা করলেন। একটা পাহাড়ের পাদদেশ দিয়ে আল্লাহর নবীজি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। হঠাৎ করে আমার নবীজি একটা কানের মধ্যে আওয়াজ আসতে শুরু করেছে। কে যেন কেঁদে কেঁদে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আদরিকনি, আমাকে বাঁচান, আমাকে একটু ধরুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডানে দেখলেন কাউকে দেখা যায় না, বাঁয়ে দেখলেন কাউকে দেখা যায় না। নবীজি সামান্য জঙ্গলের দিকে সামনের দিকে গেলেন। আমার নবীজি দেখলেন একটা হরিণী খেজুর গাছের সঙ্গে বাঁধা, আর ওই হরিণী মানুষের মতো করে জবানটা খুলে নবী নবী করে করে ডাকতেছে। সুবহান। আল্লাহর নবী
ওই হরিণীর সামনে গিয়ে দাঁড়ালেন। হরিণী, এই কি অবস্থা তোমার, কেন তোমার এইভাবে বাঁধা হলে? হরিণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি আমাকে আটক করেছে, তার জালের মধ্যে আমাকে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এখানে থাকি না, এখানে ছিলাম না। আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ওই পাহাড়ের পাদদেশের মধ্যে আছে। আমার বাচ্চাদেরকে ভালো করে দুধ পান করানোর জন্য আমার খাবারের প্রয়োজন ছিল, তাই আমি বন জঙ্গল ছেড়ে সামনের দিকে, আমি মাঠে ময়দানের দিকে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই মাঠের মধ্যে আসার পরে ইহুদি আমাকে আটক করে ফেলেছে। ও মদিনার রাসূল, 2-3 দিন ধরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার একটা আরজি, কিছুক্ষণ সময়ের জন্য যদি আপনি আমাকে ছেড়ে দিতেন, আমি আমার ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করাতাম, আবার আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে চলে আসতাম। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল ওই হরিণীকে বললেন, ওগো হরিণী, রাসূল যদি তোমাকে এখন ছেড়ে দিই, তাহলে ইহুদির সঙ্গে নাফরমানি হবে, ইহুদির হক নষ্ট হবে। তুমি এই মুহূর্তে ইহুদির হকের মধ্যে আছো। হরিণী আবার 2 চোখের পানি ছেড়ে দিলে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি রাসূলকে ওয়াদা দিচ্ছি, আমার বাচ্চাদেরকে পেট ভরে দুধ পান করানোর পরে আমি আর একটা সেকেন্ডও বসে থাকবো না, আল্লাহর নবীর কদম মুবারকে ফিরে আসবো। আমার নবী এবার হরিণীর কথা শুনে বললেন, হরিণী, ঠিক আছে নবী, তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, ওয়াদা বরখেলাপ করা যাবে না। ওয়াদা যে বরখেলাপ করে রাসূল তাকে পছন্দ করেন, আল্লাহ পছন্দ করে না। ওগো হরিণী, আমি ছেড়ে দিচ্ছি, তবে যতক্ষণ পর্যন্ত তুমি আসবে না, আমি আল্লাহর রাসূল এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো। এবার আল্লাহর নবী হরিণীকে ছেড়ে দিলেন। হরিণী দৌড়তে দৌড়তে পাহাড়ের দিকে উঠতে শুরু করলো। এইদিকে কিছুক্ষণ পরে আল্লাহর নবীজির সামনে ওই ইহুদিটা এসে দেখলো তার হরিণটা নাই। হরিণটা যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, সেই রশিখানা আমার রাসূলের হাত মোবারকের মধ্যে আছে। আল্লাহর নবীর দিকে তাকিয়ে ইহুদি বললেন, ও মুহাম্মদ, আমার হরিণ কোথায়? আল্লাহর নবী বললেন, ওগো ইহুদি, তুমি রাগান্বিত হয়ো না, নবীর সঙ্গে ওয়াদা করেছে, হরিণী তার বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য গিয়েছে। কিছুক্ষণ পরে দুধ পান করানো শেষ হয়ে গেলে আল্লাহর নবীর সামনে আবারও হরিণী উপস্থিত হয়ে যাবে। সুবহান, জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে তাকিয়ে ইহুদি বললেন, ওগো নবী, কখনো কোন জীবজন্তু একবার যদি ছাড়া পায়, কখনো সেটা আর ফেরত আসে না। আসলে কথা ঠিক না বেঠিক? একটা সামান্য ছোট্ট পাখিও যদি আপনি খাঁচা থেকে ছেড়ে দেন, ওই পাখিটা কিন্তু আর কখনো ফিরে আসে না। একটা জাল দিয়ে মাছ ধরতে পারেন, ওই মাছটা যদি আবারও একবার পুকুরের মধ্যে ছেড়ে দেন, ফিরে আসে না। কথা বলেন ঠিক কি? আল্লাহর নবীকে ইহুদি বললেন, ওগো নবী, আমি আপনার কথা বিশ্বাস করি না। যেই হরিণী একবার ছাড়া পেয়েছে, সেটা আর কোনোদিন ফিরে আসবে না। আমার রাসূল বললেন, তুমি নিশ্চিন্তে থাকো। ও ইহুদি রে, আল্লাহর নবীর সঙ্গে ওয়াদা করেছে ওই হরিণী, মানুষ যদিও ওয়াদা ভঙ্গ করে, তবে নবীর সাথে করা ওয়াদা ওই হরিণী কখনো ভঙ্গ করবে না। ইহুদির মাথা গরম, সেই নবীর কোনো কথা শুনে না, কারণ তার হরিণী ধরেছিল, এটা কড়া দামে বিক্রি করতে পারত। সে টাকার লোভের মধ্যে পড়ে নবীর সঙ্গে বেয়াদবি শুরু করেছে। এবার ইহুদি বললেন, ওগো নবী, যেহেতু আপনি আমার ওই হরিণীকে ছেড়ে দিয়েছেন, এবার আপনি আমার কাছে দোষী। আমি আমার হাতের যে রশিখানা দিয়ে হরিণ বেঁধেছিলাম, আমি ওই হরিণটার রশি দিয়ে এই গাছের সঙ্গে আপনাকে বেঁধে রাখবো। আমার নবী কত বড় নবী, যেই নবীর চরিত্রটা হুলুকি নাজিম বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে।
যেই নবীর সুন্দর চরিত্রের মতো কোন চরিত্র দুনিয়ায় আর কারো হতে পারে না। আল্লাহর নবী দুই হাত মুবারকটা বাড়িয়ে দিয়ে বললেন, ইহুদিরে তোমার বিচারে আমি রাসূল দোষী, তাই তুমি যদি বানতে চাও রাসূলের হাত মুবারক বেঁধে দিতে পারো। অথচ যে হাত মুবারক দিয়ে আসমানের দিকে ইশারা দিলে ওই আসমানের চন্দ্রটা নিজের কলিজা দুই ভাগ করে দেয়, যেই আঙ্গুল মুবারক দিয়ে ডুবন্ত সূর্যের দিকে ইশারা দিলে ডুবন্ত সূর্যটা আবারও আসমানের দিকে উঠে যায়। আমার নবী তারপরে ওদের সঙ্গে কোনো বাড়াবাড়ি করে না। এইদিকে হরিণী তার গর্তের কিনারায় যেতে যেতে বাচ্চাদেরকে দেখে হরিণী ডাক দিয়ে বললেন, ও আমার বাচ্চারা আসো আসো, তোমরা দুধ পান করার জন্য আসো। ওই বাচ্চারা দীর্ঘ সময় পরে মা জননীর চেহারাটা যখন দেখেছে, মা মা বলে বাচ্চারা দূরে দূরে এসে আল্লাহর নবীর ছাড়া ওই হরিণী বাচ্চাদেরকে বলেন, মাকে আর জীবনে কোনদিন দেখবি না, জীবনের শেষবারের মতো দুধ পান করতে আয়। ও আমার বাচ্চারা আর জীবনে কোনদিন দুধ পান করাতে পারবো না। নবীকে জামিনদার বানিয়ে বন্ধক রেখে ইহুদির সামনে থেকে তোদের মা জননী জীবনের আখরিবারের মতো এসেছি। ও আমার বাচ্চারা আর কোনদিন সাক্ষাৎ হবে না, দেখা হবে না, মন ভরে পেট ভরে দুধ খেয়ে নে। বাচ্চারা অবাক হয়ে বললেন, মা গো কাকে তুমি বন্ধক দিয়েছো? মা বলে আখরি নবীকে বন্ধক দিলাম। বাচ্চারা বলতে লাগলেন, মা গো খোদার কসম করে বলি, যেই নবীর কারণে লাউলা কালামা খালাকতুল আফলাক আল্লাহ ঘোষণা দিয়েছে, যেই নবীর কারণে মানুষের সৃষ্টি, যেই নবীর কারণে হরিণদের সৃষ্টি, মা গো এমন রাহমাতুল লিল আলামিন নবীকে তুমি ইহুদির কাছে বন্ধক রেখে এসেছো। মা আমরা ওই দুধস্তনের মধ্যে ততক্ষণ মুখ দিব না যতক্ষণ পর্যন্ত ওই রাহমাতুল লিল আলামিনকে ইহুদির হাত থেকে হেফাজত করব না। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মাগো আমরা দুধ খাবো না, পান করব না, প্রথমে ওই নবীকে মুক্ত করতে হবে ইহুদির হাত থেকে। না জানি ইহুদি আমার ওই দয়াল নবীর সাথে কোনো বেয়াদবি করে কিনা। এবার বাচ্চাদেরকে নিয়ে মা রওনা করেছেন। আস্তে আস্তে দেখে নবী হাত দিয়ে রেখেছেন, ইহুদি হাতের মধ্যে রশি পরানোর জন্য প্রস্তুত। আল্লাহর নবী এখনো হাত মোবারক বাঁধা হয় নাই। দূর থেকে হরিণী ডাক দিয়ে বলছে, ইহুদি খবরদার খবরদার, আমার ওই তো জাহানের বাদশা নবীর সঙ্গে বেয়াদবি করিস না। চোখ খুলে তাকিয়ে দেখ, নবীর থেকে অনুমতি নিয়ে যে বাচ্চাদেরকে দুধ পান করাতে গিয়েছি, ওই বাচ্চাদেরকে নিয়ে তুই ইহুদির সামনে হাজির হয়ে গিয়েছি। বড় ঘরে বলেন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন বলেন আমার নবীর দাম আছে না নাই? আর একটু বড় ঘরে বলেন, নবীর দাম আছে না নাই? আমার নবীকে ছাগলরা চিনে নাকি চিনে না? বন জঙ্গলের বাখরিন চিনে কি চিনে না? বন জঙ্গলের সাপেরা নবী চিনে কি চিনে না? চিনিয়ে দেওয়ার মালিক। আরো বড় ঘরে বলেন মালিক। ইয়া নবী 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 सबसे आला हो आला सबसे बाला हो आला या नबी या नबी या नबी या नबी या नबी जबान खुले बोलें मरहबा सलातुनिया सलामुनिया हबीबल्लाह, सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। ওই ইহুদি অবাক নয়নে তাকিয়ে আছেন। হরিণের জবানের কথা ইতিপূর্বে ইহুদি কোনোদিন শুনে নাই।
হরিণ যখন মানুষের মতো করে নবীজির সামনে কথা বলছিলেন, ওই ইহুদি অবাক নয়নে তাকিয়ে আছে। এবারে ওই হরিণকে সামনে রেখে ইহুদি ঝাপটা দিয়ে আল্লাহর নবীজির কদম মোবারক ধরে বললেন, ও কামলি ফালা নবীজি, আপনার শান বুঝতে পারি নাই, আপনার মর্যাদা বুঝতে পারি নাই। ওগো নবী, যেই নবীকে ওয়াদা দিলে একটা বন জঙ্গলের হরিণ পর্যন্ত ওয়াদা হেফাজতের জন্য, যে বাচ্চাদেরকে দুধ পান করাতে যায়, ওই বাচ্চাগুলোকে নিয়ে নবীর শান হেফাজতের জন্য দূরে আসে, আজকে থেকে আমিও ওই নবীজির কলমা পড়তে চাই। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরে তাহলে দেরি করিস না, দেরি করিস না, জবানটা খুলে পড়ে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জবানটা খুলে একটু মোহাব্বত একবার কলমা পড়ি, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক। সবাই মিলে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মজা সাজরিন, সেজন্য সুন্নিরা মিলাদের মধ্যে পড়ে, গাছে চিনলো, বাসে চিনলো, চিনলো বনের হরিণে, মানব কুলের জন্ম নিয়ে নবীজিকে চিনলি না। আসলে কথা ঠিক। এটা নিয়েও কিন্তু তারা অনেক মশকারি করে, বলে নবীরে নাকি বাঘে চিনছে, নবীরে নাকি ছাগলে চিনছে, নবীকে নাকি হরিণে চিনছে। আসলে এটা হাদিসে মুবারাকা থেকে বলেছি। পৃথিবীতে যে কয়েকটা হাদিসের গ্রন্থ মশহুর, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খেদমত বাদ দিলে হাদিস খুঁজে পাওয়া যাবে না। উনি যথেষ্ট এই এশিয়া মহাদেশের মধ্যে হাদিসের তিনি কি করেছেন, খেদমত করেছেন। বিশাল বড় কিতাব মাদারিজুন নবুওয়াত তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। নবীর মতো কোনো নবী নেই। আপনি জানেন নবীটা কেমন? যেই নবীর চরিত্র নিয়ে আল্লাহ পর্যন্ত গর্ব করেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবীজির চরিত্র। আমার নবী শুয়ে আছেন, এক ইহুদি নবীর সামনে এভাবে তলোয়ার নিয়ে মাথার উপর দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে নবীজি চোখ মোবারক খুললেন, ইহুদি এভাবে দাঁড়ানো। আমার নবী চোখ খুললেন, ইহুদি বললেন, নাম ধরে নবীকে বলেন, আমার হাত থেকে এই তলোয়ারের নিচ থেকে আপনাকে কে বাঁচাবে? আমার নবী বললেন, আমাকে আমার আল্লাহ তোমার হাত থেকে বাঁচাবে। এতটুকু, জাস্ট এতটুকু বলেছেন। সাথে সাথে ইহুদির শরীর কাঁপতে শুরু করেছে, তলোয়ার ধরে রাখতে পারে নাই, জমিনে ছেড়ে দিয়েছে, জমিনে তলোয়ার পড়ে গেছে। নবীজি এটা হাতে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী এভাবে ধরলেন, ঠিক ইহুদি যেরকম ধরেছেন, নবী সেম একই স্টাইলে নবীজি ধরেছেন। নবী বললেন, বলো এখন আমি রাসূলের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন ইহুদি জবাব দিচ্ছে, আমি তো আল্লাহ মানি না, আমি তো আল্লাহ বিশ্বাস করি না, আমি তো আল্লাহর উপর ঈমান আনি নাই। আমি যেহেতু আল্লাহ চিনি না, সুতরাং আমাকে তো আল্লাহ বাঁচাবে না। তবে আমি তো নবীকে দেখেছি, সুতরাং আমাকে আল্লাহ নয়, বরং আপনি রাসূল নিজেই আমাকে বাঁচাবেন। সাথে সাথে আমার নবী তলোয়ার রেখে দিয়ে বললেন, যাও, ক্ষমা করে দিলাম, চলে যাও। ইহুদি বললেন, এত চমৎকার চরিত্রের অধিকারী নবীকে ফেলে আর কোথাও যাব না, কলমাটা পড়ে মুসলমান হতে চাই। এত সুন্দর আমার নবীজির চরিত্র মোবারক ছিল। অথচ এখন আর অন্য কেউ দেখা দিয়ে যাইলে আই সহ্য দিত মাতন না। এখন আমাকে আপনাকে কেউ একটা বকা দিয়ে, ঝকা দিয়ে অথবা ধমক দিয়ে চলে গেল, আমি আপনি কি ছেড়ে দিব? আমাদের রাগটা কন্ট্রোল করা যায় না। নবী ইসলাম এইভাবে প্রচার প্রকাশ করেন নাই, নবীজি মুহাব্বত দিয়ে ইসলামের ঢঙ্কা বাজিয়েছেন। আরেকটু বড় করে বলেন না রে বাবা। আমার বাবারা ভাইরা, ইমানদারের পরিচয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নয়, ইমানদারের পরিচয় আল্লাহর নবীর মুহাব্বতের উপরে গিয়ে। সেজন্য উহুদের ময়দানে যখন নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, নবীর দাঁত মোবারক যখন পড়ে গিয়েছে, রক্ত মোবারক যখন পড়তে শুরু করেছে, আপনারা বলেন রক্ত খাওয়া হালাল নাকি হারাম? আওয়াজটা দিয়ে বলবেন হালাল না হারাম? আল্লাহর নবীজির রক্ত মোবারক যখন পড়তে শুরু করেছে, নবীজির সাহাবী হযরত আনাসের আব্বাজান হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেলেন।
এইভাবে দুই হাত মোবারক নবীর গাল মোবারকের নিচে বসিয়ে দিলেন। এবার নবীজির রক্ত মোবারক যা হাতের মধ্যে জমেছে, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তিনি পানির মতো নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার মদিনার রাসূল জিজ্ঞেস করলেন, ও মালিক বিন সিনান, এটা তুমি কি করেছো? তুমি কি জানো না রক্ত খাওয়া হারাম? রক্ত খেলে আল্লাহ নারাজ হয়ে যায়। রক্ত খাওয়া হারাম, রক্ত খেলে জাহান্নামের মধ্যে যেতে হবে। মালিক বিন সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাধারণ কোন রক্ত তো আমি পান করিনি। দুনিয়ার কোন কারো সাধারণ রক্ত তো আমি পান করিনি, আমি তো দো জাহানের বাদশা নবীর রক্ত মোবারক পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক ফোঁটা রক্ত মোবারক জমিনে পড়বে সেটা আমি সহ্য করতে পারি না। যদিও বা জাহান্নামে যেতে হয়, যদিও বা আল্লাহ নারাজ হয়ে যায়, ওগো মদিনার নবী আমার মহব্বতের মধ্যে পড়ে, রাসূলের ভালোবাসায় পড়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তাই আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য খেয়ে ফেলেছি। এই কথা বলতে দেরি আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ও মালিক বিন সিনান, শোনো শোনো শোনো, যেই মহব্বত নিয়ে তুমি পান করেছো, রাসূলের প্রতি আদব দেখে, প্রেম দেখে আমি রাসূল খুশি। আমি খুশি মানি আমার আল্লাহ খুশি। সেজন্য আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ঘোষণা পাঠিয়েছে। মুআজ্জাজ হাজরিন, দুনিয়ার কারো রক্ত খেলে জাহান্নামের গ্যারান্টি, আর আমার দয়াল নবীজির রক্ত মোবারক পান করেছে জান্নাতের গ্যারান্টি। এই দ্বারা বোঝা যায় নবী আমার আপনার মতো। কথা বলেন, আমার আপনার মতো। একটা জিনিস প্রায় সময় খেয়াল করবেন, যেটাতে আল্লাহ খুশি হন সেটা আমাদের জন্য কষ্ট হয় বেশি। কারণ আল্লাহকে খুশি করা যদিও বা সহজ, কিন্তু যারা আমরা চলতে জানি না তাদের জন্য কঠিন। কথা বলেন না, ঠিক কিনা? যেমন আল্লাহ যখন খুশি হয় তখন বান্দার জন্য কয়েকটা নিয়ামত দেন, তার মধ্যে একটা হচ্ছে রহমতের বৃষ্টি। তো অনেক সময় বৃষ্টি একটা দুইটা ফোঁটা পড়লে, অল্প স্বল্প হলে আমরা খুশি হতে পারি, তবে বৃষ্টি যখন অতিরিক্ত বেশি হয়ে বন্যা হয়ে যায় তখন ওই বৃষ্টি কিন্তু আর আমাদের ভালো লাগে না। দুই নম্বর, আল্লাহ যখন খুশি হন তখন আল্লাহ ঘরের মধ্যে মেহমান পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। তো আমরা সবাই কি মেহমান দেখে খুশি হতে পারি? এবার দেখেন হাদিসে মোবারক হয় নবীজি কি বলছেন, আমি সহজে বলছি, আপনারা একটু বুঝে নেবেন। মুআজ্জাজ হাজরিন, এগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার কয়েকটা লক্ষণ বলছি আপনাদেরকে। মেহমান পাঠান আল্লাহ। আমরা সবাই কিন্তু মেহমান দেখে খুশি হতে পারি না। একজন মহিলা নবীর কাছে আসলেন বিচার নিয়ে। কার বিচার? স্বামীর বিচার। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা প্রত্যেকদিন ধরে ধরে মেহমান নিয়ে আসে, তো মেহমান আনলে কি আর রান্না কি স্বামী করে? রান্না বান্না তো আমাকে করতে হয় হুজুর, দিনে রাতে সারা দিন রান্না করতে করতে আমার খুব কষ্ট হয় হুজুর, আপনি একটু আমার স্বামীকে ডেকে একটু কষ্ট করে বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী কোনো জবাব দেয় নাই, শুধু বললেন স্বামীকে পাঠাইয়া দাও। মহিলার স্বামী আসলেন, তিনিও নবীর সাহাবী। আমার নবী বললেন, বিবি যে বিচার নিয়ে এসেছেন এটা কিন্তু বলেন নাই, কারণ অবাজি বউর যদি হয়, জামাইরা যদি হয়, তোমার বউ বিচার লইছি, জামাইয়া যাই না সহ্য কান লাগাইব না লাগাইব, তে লাইনে জামাই যাতে যাই না সহ্য করে বেলা ডাক দিব, বউ কি না মাতি বই দেব না, বিশ্বযুদ্ধ লাগিব না লাগিব, তাহলে বিশ্বযুদ্ধ দরহার আন নবী হদ দে, সাহাবীরে হদ দে, বিচার এনে দিয়ে ন হয়, বিচার এনে সেটা বলেন নাই। নবী বললেন, আগামীকালকে দুপুর বেলা আমি নবী তোমার ঘরে মেহমান হব। বিবি বিচার নিয়ে এসেছেন, মেহমান যাতে না যায়। আমার নবী বলতেছেন, আমি আগামীকালকে তোমার ঘরের মেহমান। সাহাবী চোখ বড় হয়ে গেছে, যেই নবীকে দাওয়াত দিয়ে নেওয়া যায় না, ওই রহমতুল লিল আলামিন নিজের থেকে আমার ঘরের মেহমান। ঘটনা যে ভিতরে ফেসকে আছে এটা কিন্তু স্বামী জানে। হাই হাই, আমার কামলি ওয়ালা রাসূল পরের দিন গেলেন, ঘরের মধ্যে গেলেন, স্বামী বিবিকে গিয়ে বলেছেন, বিবি রে আজকে কি হয়েছে জানি না, আমার দো জাহানের বাদশা নবী আমার ঘরে মেহমান হবে বলেছে। বিবি অবাক নয়নে তাকিয়ে আছেন, স্বামী কি বলেন? দো জাহানের বাদশা নবী আমার ঘরের মেহমান, আমার শরীরের মধ্যে যা শক্তি আছে আমি নবীর মেহমানদারি করব, যত রকমের আয়োজন সম্ভব সব করব। অন্য মেহমান আসলে বিবি নারাজ হতো, আজকে আমার কামলি ওয়ালা নবীজি আসার কথা শুনে ওই বিবির মনটা বড় হয়ে গেছে। ওই বিবির মনটা বড় খুশি, কারণ এমন নবীকে মেহমানদারি করা
এটা তো সৌভাগ্যের ব্যাপার, এটা তো যেমন তেমন কথা নয়। দেখেন আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী মেহমান হয়ে আসলেন, সুন্দর করে নবীজিকে মেহমানদারি করলেন। এবার আমার নবীজি কোনো কথা লম্বা চড়া কথা সেখানে বলেন নাই। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আমি যখন তোমার ঘর থেকে বের হয়ে যাব, আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটু তোমার বিবিকে বলবে আমার পিছনে পিছনে সামান্য কিছু সময় হাঁটার জন্য। তোমার বিবিকে বলবে ঘরের দরজা পর্যন্ত হেঁটে আসার জন্য আমার পিছনে পিছনে। স্বামী গিয়ে বিবিকে বললেন, ও বিবি, আল্লাহর নবীর খাবার দাবার শেষ, নবীজি চলে যাবেন। তবে নবীজি ঘোষণা দিয়ে বলেছেন, নবীজির পিছনে পিছনে তুমি দরজা পর্যন্ত যাবে। এবার আমার নবীজি দোয়া করে দিলেন, রওনা করলেন, ঘরের থেকে বাইরে চলে যাবেন। নবী যখন দরজা দিয়ে বের হয়ে কয়েকটা কদম মোবারক সামনে দিলেন, ওই বিবিও নবীজির পিছনে পিছনে দরজা পর্যন্ত আসলেন। ওই বিবি নজর দিয়ে দেখে আল্লাহর নবীর পিছনে পিছনে তাদের ঘরের পেরেশানি বের হয়ে যাচ্ছে। ওই বিবি নজর দিয়ে দেখেন নবীর পিছনে পিছনে তাদের ঘরের দুঃখ কষ্টগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই বিবি নজর দিয়ে দেখেন নবীর পিছনে পিছনে তাদের ঘরের থেকে অসুখ বিসুখ গুলো বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর নজর দিয়ে দেখতে লাগলেন আল্লাহর অফুরন্ত নিয়ামত বরকত তাদের ঘরের দিকে ঢুকতেছে। মহিলা অবাক হয়ে গেলেন। এবার আমার নবী বাইরে থেকে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওইখান থেকে ডাক দিয়ে মহিলাটাকে বললেন, কিছু কি দেখেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি যা দেখলাম আমার চোখ বড় হয়ে গেছে, হুজুর বিশ্বাস করতে পারি না। একজন মেহমান ঘর থেকে যাওয়ার সময় সমস্ত শান্তি দুঃখ দুর্দশা এইভাবে করে নিয়ে যায়, আর আল্লাহ ওই মেহমান যেতে যেতে যা কিছু দুঃখ কষ্ট নিয়ে যায় এর থেকে বেশি রহমত ঘরের ভেতরে প্রবেশ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। সেদিন থেকে মহিলা নিজের থেকে স্বামীকে বলে, আগামী কালকে কয়জন আনবে মেহমান? সুবহানাল্লাহ। আমার কোনো কষ্ট হবে না, মেহমান নিয়ে আসো, মেহমান নিয়ে আসো, যাতে ঘরের মধ্যে বরকত আর বরকত হয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সেজন্য যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক দেন যেটা, সেটা আমি আপনি নিতে জানি না। আমাদের নেওয়ার মধ্যে কিছু ভুল থাকার কারণে আমরা সুখী হতে পারি না, শান্তিতে থাকতে পারি না। আল্লাহর নবী বলেছেন, তুমি প্রকৃত সুখী হতে চাইলে নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। উপরে তাকালে সুখী হতে পারবে না, নিচের দিকে তাকালে সুখ তোমাকে স্পর্শ করবে। আমি আপনি যখন ঘর থেকে বাইরে যাচ্ছি, আমরা তো কষ্ট পাই কখন? আমার সাথে যে বন্ধুটা পড়ালেখা করেছে, সে বন্ধুটা যদি বর্তমানে 4 তলা বিল্ডিং এর মালিক হয়, আমি বেড়ার ঘরে থাকি, তাহলে বলেন মন খারাপ হবে নাকি হবে না? স্বাভাবিক হবে। মনে মনে বলবেন, এই বন্ধুর সাথে তো আমি সারা জীবন ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, এখন এই বন্ধু বিদেশ গিয়ে এত বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে, আমি এখনো বেড়ার ঘরে পড়ে আছি। নবী বললেন, এইভাবে দেখলে তুমি শান্তি পাবে না। শান্তি কোথায়? আমার রাসূল বলছেন, যখন তুমি রাস্তা দিয়ে বের হবে, যখন তুমি দেখবে রাস্তার মধ্যে, যে এখন ঠান্ডার সময় আপনি বের হন, নিজে দেখবেন অনেক গরিব মানুষ, আপনি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখবেন অনেকে প্লাস্টিকের ছালা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে দেখে আপনি তখন মনে মনে বলেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তুমি চাইলে আমাকে এই মানুষটার মতো রাস্তায় ঘুম পাড়াইতে পারতে, তুমি দয়াবান মেহেরবান, আমাকে এরকম রাস্তায় ফেলে রাখো নাই, বরং অন্তত আমাকে বেড়ার ঘরে একটা জায়গা করে দিয়েছো। এটার নাম শুকরিয়া। সেজন্য আমার নবীজি বলছেন, আল্লাহ পাক নবীজির মাধ্যমে আমাকে জানিয়ে দিচ্ছে, আপনাকে জানিয়ে দিচ্ছে, আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো, তাহলে আমি কি করব? আরো বেশি বেশি বাড়িয়ে দিব, নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি শেষ একটা হাদিস হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনাদের খেদমতে রেখে এখান থেকে আমরা আলোচনা শেষ করব। ফজরের 7টা থেকে রাতের 10টা পর্যন্ত যে ডিউটি করছেন, কষ্ট করছেন, মাথার ঘাম ফাঁয়ের মধ্যে ফেলছেন, এই একটা টাকাও কি আপনার সাথে কবরে যাবে? যাবে না। বরং আপনি কষ্ট কেন করছেন? আপনার সন্তানরা যেন ভালো থাকে, আপনি যেন ভালো করে চলতে পারেন, আপনার মা বাবার যেন খেদমত করতে পারেন, সেজন্য যে আপনি এগুলো করছেন। যুবক ভাইরা সারাদিন এতগুলি কষ্ট করছে, অনেকে দেশের বাইরে গিয়ে প্রবাসে এত কষ্ট করছে, ব্যবসা করছে, কেন? যাতে সুন্দর করে দৈনন্দিন জীবনটা পার করা যায়, মওত পর্যন্ত সুন্দরভাবে চলা যায়। আমি বলছি আমার ভাইয়েরা, আমরা দুনিয়ায় যা কিছু করি সব কবরের আগ পর্যন্ত সময়ে থেকে যাবে। আমাকে আপনাকে ওই মাঠে পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে দেওয়া হবে না। ওই কাফন যে পরানো হবে সেটার মধ্যে পকেট থাকবে না, তবে আমার আপনার
কবরে দুনিয়ার কোন বন্ধু সাথী হয়ে যাবে না। যদি আজকের মাহফিলে বসে নবীর বাগানে বসে বন্ধুত্বটা একবার মদিনা ওয়ালার সাথে হয়ে যায়, দুনিয়ার কেউ আপন হবে না কবরে, আমার নবী আপন হয়ে কবরে এসে যাবে। বড় করে বলেন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার সবাই মিলে বলেন তো, জবান খুলে আল্লাহকে সাক্ষী করে বলেন, আমাদের কবরে নবী আসবে, আমাদের বিশ্বাস আছে না নাই? যার যার নবী লাগবে বলেন, আমাদের বিশ্বাস আছে না নাই? আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে বলেন কে? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য নবী ওই মদিনা। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। জবান খুলে একবার বলেন মারহাবা, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বাবার মায়ের আমার শেষ হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, যদি সম্ভব হয় রাসূলের পাকের ভালোবাসা নিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফেলা যায়, এই চোখের পানিটা কাপড়ে পড়বে, শুকাইয়া যাবে, এই পানিটা জমিনে পড়বে, বাতাসে শুকিয়ে যাবে। নবী বললেন শুকাই না, শুকাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির ফোঁটাটা ইসমাইল নামক ফেরেশতা দিয়ে হেফাজত করেন। সুবহান। এই একটা ফোঁটা চোখের পানি আমার আপনার নাজাতের ওসিলা হবে। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবীজি আসরের নামাজ আদায় করলেন, সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আপনারা জানেন হযরতে জিবরাইল আমিন নবীর কদম মোবারকের মধ্যে যেই দরজা দিয়ে ঢুকতেন, নবীর হুজরায়ে পাকে যেই দরজা দিয়ে আসতেন, ওই দরজার নাম এখনো দরজাটা আছে, হযরতে বাবে জিবরাইল নামক ওই দরজা। বাপ মানে দরজা, জিবরাইল মানে হযরতে জিবরাইল, সেই দরজা দিয়ে তিনি আসা যাওয়া করতেন। এখনো মদিনাতুল মুনাওয়ারায় দরজা আছে বাবে জিবরাইল। আল্লাহর নবীর সাহাবী রাসূল পাকের দুইজন মেয়ের জামাতা হযরতে ওসমান গনি যুন্নুরাইন আসরের নামাজটা পড়ে ওই বাবে জিবরাইল দিয়ে বের হয়ে আল্লাহর নবীর মসজিদে নববী শরীফের সামনে সিজদার মধ্যে পড়ে অঝোর নয়নে তিনি কাঁদতে শুরু করেছেন। সুবহান। সাহাবায়ে কেরাম হযরতে ওসমান গনির চোখের পানি দেখে অবাক হয়ে গেলেন। হযরতে সিদ্দিক আকবর ওসমান গনি যুন্নুরাইনের সামনে এসে ডাক দিলেন, ভাই ওসমান, কে তোমাকে কষ্ট দিয়েছে? এইভাবে চোখের পানি ছেড়ে কেন তুমি কাঁদতে শুরু করেছো? ভাই ওসমান উঠে পড়ো, ভাই ওসমান উঠে পড়ো। হযরতে ওসমান স্যার মোবারক উঠাই না, সিজদার মধ্যে পড়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন। এমন ভাবে কাঁদতেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত ওসমান যেখানে সিজদা দিয়েছেন সেই জায়গাটা বালির জায়গা ছিল, ওনার চোখের পানিতে ওই বালিগুলো ভিজে গিয়েছে। সুবহান। হযরতে ফারুক আজম শুনলেন, তিনি দৌড় দিয়ে আসলেন।
আসলেন, ভাই উসমান তাড়াতাড়ি উঠে পড়ো, এইভাবে কেন কাঁদতে শুরু করেছো? কে তোমাকে আঘাত করেছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? আমি ওমরকে একটু বলো। এই মদিনার শরীফের সমস্ত মানুষরা আমি ওমরকে বড় ভয় পাই, কাফেররা বড় ভয় পায়। ও ভাই উসমান, তোমাকে কে আঘাত করেছে আমাকে একবার বলো, আমি কঠিন করে বিচার করব। তারপরেও হযরতে উসমান মাথা মোবারক উঠায় না। মাওলা আলী ডাক দিলেন, মাথা মোবারক উঠায় না। এবার হযরত আলী হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ভাই যেখানে আবু বকর সিদ্দিক ডেকেছে উসমান উঠে নাই, হযরত ওমর ডেকেছে উঠে নাই, আমি আলী ডেকেছি উঠে নাই, সেখানে দুনিয়ার আর কেউ ডাকলেও উঠবে না। যদি আমার বিশ্বাস, আমার রহমাতুল লিল আলামিন নবী একবার এসে যদি উসমানকে ডাক দেয়, অবশ্যই অবশ্যই হযরতে উসমান দাঁড়িয়ে যাবে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে মাওলানা আলী শেরে খুদা নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান না জানি কি হয়েছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে জমিন ভাসিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চলেন না। আল্লাহর নবী সামনে আসলেন, উসমানের সামনে নবীজি দাঁড়ায়া শুধু একটা বার ডাক দিয়ে বললেন, ও আমার উসমান, কে তোমাকে কষ্ট দিয়েছে? আসো ওঠো, নবীকে বলো। আমার নবী ডাক দিতে দেরি, হযরত উসমান সাজদা থেকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবী বললেন, উসমান এভাবে কান্না করার কারণ কি? হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, ওগো মদিনার রাসূল, হায়াতে জিন্দেগি তো খুবই সংক্ষিপ্ত, 80, 90, 100 বছর। হুজুর এত সংক্ষিপ্ত জীবনটা পার করে কয় হাজার বছর ধরে কবরে থাকতে হয় তো জানা নাই। হুজুর আমি ওই কবরের চিন্তায় কাঁদতেছি। অথচ নবীর এমন সাহাবী যাকে নবী মুসলমানদের জন্য কুফ কিনে দেওয়ার কারণে আমার নবী জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তিনি এত বেশি দান করেছেন, আমার নবীকে খুশি করেছেন। হযরত উসমান, মুআজ্জাজ হাজরিন, আমার নবী বলছেন, উসমান ওই কবরের জগতের জন্য তোমার এত চোখের পানি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে ওই অন্ধকার কবরে আমার সময় কিভাবে কাটবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমার শেষে আলোচনাটা মন থেকে একটু শোনার চেষ্টা করবেন। আমরা যদি কক্সবাজারের 2 দিনের ট্রিপে যাই, সফরে যাই, এই যে এখন শীতকাল, অনেক ভাইরা যাবে বেড়ানোর জন্য, আমরা যাওয়ার আগের দিন রাতের বেলা একটা ব্যাগ নিই, ব্যাগের মধ্যে শাল ঢুকাবো, ব্যাগের মধ্যে সুইটার নিব, ব্যাগের মধ্যে লুঙ্গি নিব, যেহেতু আমাকে আপনাকে গোসল করতে হবে, ব্যাগের মধ্যে প্যান্ট নিব, যেহেতু পরতে হবে, ব্যাগের মধ্যে গামছা নিব, যেহেতু গোসল করলে ধুইতে হবে, আমাকে আপনাকে শরীর মুছতে হবে। এক কথায় 2 দিনের প্রয়োজনীয় যা কিছু দরকার আমি আপনি ব্যাগের ভেতরে নিব, যাতে আমার ওই সফরে কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। পকেট ভরে টাকা নিব, যাতে আমার আপনার চলতে সমস্যা না হয়, খাওয়া দাওয়া করতে ওই 2 দিনের সমস্যা না হয়। এই 2 দিনের সফরে যদি বাবা এত কিছু ব্যাগ ভর্তি করে নিতে হয়, একবার একটু মন থেকে চিন্তা করেন তো, ওই কবরের লম্বা সফরটার জন্য কত কিছু ব্যাগ ভর্তি করে নিতে হবে। আমরা তো দুনিয়ার মোহে পড়ে সবকিছু বিসর্জন দিচ্ছি, সব চিন্তা বাদ দিয়ে দিয়েছি, মনে হচ্ছে এই তো অনেকদিন বাঁচবো, আস্তে ধীরে ওই আখিরাতের জন্য আস্তে ধীরে সামান তৈরি করব আর কি, আস্তে ধীরে নিব আর কি। আমি বলছি যুবক ভাইদেরকে বন্ধু হিসেবে, আমার খুবই নিজের আপন ভাইয়ের মতো করে আমি আপনাদের খেদমতে আরজ রাখছি, ও ভাইয়েরা, আজকের এই মাহফিলটা হচ্ছে ওই আখিরাতের জন্য। এরকম বাগান যেখানে পাবেন, আপনার জীবন থেকে 5টা মিনিট সময় ওখানে বসে যাবেন, কোনো কথা ছাড়া বসে যাবেন। এখানে বসলে আপনার দাম কমবে না, আরো বেড়ে যাবে। এটা নবীজির বাগান। এই বাগানের দাম কত বেশি কবরবাসী জানে। আজকে যতগুলি কবরবাসী আওয়াজটা শুনতেছেন, আল্লাহ জিকিরের শব্দ, তারা কবরের ভেতর থেকে আল্লাহকে বলছেন, আল্লাহ একটাবার যেতে দাও না দুনিয়াতে। আল্লাহ ফেরেশতা দিয়ে বলছে, কি করবি দুনিয়ায় আরেকবার গেলে? ওই কবরবাসীরা এখন বলছে আল্লাহকে, আল্লাহ আরেকটাবার যদি যেতে পারতাম, ওই মজলিসটাতে যেখান থেকে তোমার জিকির হচ্ছে সেখানে বসে পড়তাম। মুআজ্জাজ হাজরিন, আমরা নিয়ামত পেয়ে কদর করতে জানি না। ওই কবরের সামানগুলো আমাকে আপনাকে তৈরি করতে হবে। আপনি জানেন, আপনি ওই কবরের মধ্যে আপনাকে আপনার আপন জনেরাই কিন্তু সহায়া দিবে। আপনি দেখবেন
যদি সন্তান আগে মারা যায় ওই বাবাই কিন্তু সন্তানকে কবরে নামায়, ভাই কিন্তু ওই আপন ভাইটা কবরে শোয়া দেয়, আপনরা সবাই চলে যায়। আমাকে আজকে কবরের কথা সামান্য বলতে বলেছে, সেটা দিয়ে শেষ করতে চাই। ওই এমন এক জগৎ যেখানে নিজের সন্তান মাকে রেখে চলে আসে, এমন এক ঘর যে করে দরজা নাই, জানালা নাই, কাঁথা নাই, বালিশ নাই, যেখানে মোবাইল নাই, যেখানে কাঁথা নাই, কম্বল নাই, যেখানে আপনার আমার ব্যবহারের কোনো জিনিসপত্র নাই, ওই ঘরে হাজার হাজার বছর থাকতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে নবীকে বললেন, নবী গো, কেমনে ওই লম্বা সফরটা কাটবে, কেমনে একলা একলা ওই কবরের জীবন পার করব। অথচ আমার নবী বলেছেন হযরত উসমান জান্নাতি, হযরত উসমান জান্নাতি। তারপরেও তিনি কেঁদেছেন কেন? আমাকে আপনাকে কবরের কথা স্মরণ করার জন্য উনি উসিলা বানিয়ে দিয়েছেন, উনি বুঝিয়ে দিয়েছেন তোমাকেও চিন্তা করতে হবে, ওই কবরে যে হাজার বছর থাকতে হবে এর ব্যবস্থা এখান থেকেই নবী প্রেমের মাধ্যমে নিতে হবে। আমার নবী এবারে বললেন, উসমান কবর নিয়ে চিন্তিত হয়ো না, কবর নিয়ে চিন্তিত হয়ো না, তোমার হাতের মধ্যে একটা পাথর হাতে নাও। হযরত উসমান পাথর নিলেন, বললেন সামনের দিকে ছুঁড়ে মারো, ওই জান্নাতুল বাকির দিকে। হযরত উসমান পাথরটা ছুঁড়ে মারলেন। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, উসমান তোমার পাথরটা গিয়ে যেখানে পড়েছে জান্নাতুল বাকিতে, আমি রাসূল ঘোষণা দিলাম ওইখানে তোমাকে শাহাদাতের পরে দাফন করা হবে। আর আমি রাসূলের রওজা শরীফ থেকে ওই জান্নাতুল বাকির তোমার কবর পর্যন্ত যে জায়গা, চিন্তা করতে হবে না, তুমি কবরে শোয়ার আগে আগে আমি নবী মুস্তাফা গিয়ে তোমাকে রিসিভ করব। বড় করে বলেন সুবহান। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন বলেন, আমার নবী আমার আপনার খবরে আসার ক্ষমতা আছে না নাই? বাবা কথা শেষ, কিন্তু জবান খুলে বলেন আছে না নাই? ওই নবীকে আমাদের খবরের দরকার আছে না নাই? নবী আমার কবরে এসে আমার অন্ধকার কবর আলোকিত করে দিবে, আমাদের আশা আছে না নাই? নবীর রওজা শরীফ, নবীর শরীফ দেখে মন ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দে দার দাও হে মদিনা, দে দার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলে মারহাবা। নবীর কথা শুনে হযরত উসমানের চোখের পানি বন্ধ হলো। আমার নবী বললেন, উসমান যে জায়গার মধ্যে গিয়ে ওই পাথর পড়েছে এক সেকেন্ডও চিন্তা করতে হবে না, নবীর কদম মোবারক থেকে ওই জায়গা পর্যন্ত কবরে জীবনে কোনোদিন তোমার মাজার পর্যন্ত আযাবের কোনো ফেরেশতা আসবে না, আসবে না, আসবে না। সুবহানাল্লাহ। এবার দেখেন প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে। হযরত উসমান এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাথর যেখানে গিয়ে পড়বে সেখানে আমার কবর মাজার হবে, আর এই জায়গা পর্যন্ত কোন জায়গার ভেতরে যে এখান থেকে আপনার কদম থেকে ওই জায়গা পর্যন্ত আযাবের ফেরেশতা আসবে না। এটা যদি আরেকটু আগে আপনি বলতেন, ও মদিনার রাসূল, আল্লাহর কসম আমি উসমানের শক্তি যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে পাথরটা মেরে দিতাম, যাতে এই পাথরটা পৃথিবী পার হয়ে যেত, আর প্রত্যেক জায়গায় আপনার আশিকরা কবরের ভেতরে শান্তিতে ঘুমাইতে পারতো। বড় করে বলেন সুবহান। আমার নবী বললেন, উসমান আমার গুনাহগার উম্মতের চিন্তা তোমার থেকে বেশি করতে হবে না, আমি রাসূল তাদের জন্য যথেষ্ট, আমি রাসূল যে আছি উম্মতের জন্য। সেজন্য আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত বলেছেন, হাসরের ময়দান কায়েম হবে, এটা একটা বাহানা মাত্র। আপনারা বলেন আমার শেষ কথা, আমরা কে জান্নাতি কে জাহান্নামী, কার আমল কি আমার আল্লাহ জানে না? জানে না। আমি আপনি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যদি জেনে থাকেন তাহলে হাসর করার প্রয়োজন কি ছিল? আল্লাহ কবর থেকে বলতে পারতেন, এই তুই জান্নাতি জান্নাতে যা, তুমি জাহান্নামী জাহান্নামে যা।
বলতে পারতেন, ক্ষমতা ছিল। আলা হযরত বলছেন না না, আল্লাহ সেটা বলছেন না, বরং আল্লাহ হাসরের ময়দানে দাড়িপাল্লা কায়েম করবেন, সওয়াব এবং গুনাহ দাড়িপাল্লায় দেওয়া হবে। অনেক জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে। আমার নবী যখন দেখবেন তার অন্তরের মধ্যে ঈমানের সামান্য যাররা পরিমাণ, যাররা শব্দের ব্যাখ্যা করেছেন অনেক মুহাদ্দিসিনে কেরাম, তারা বলেছেন একটা বালিকে যদি 70 ভাগ করে সেখানকার একটা ভাগের নাম হচ্ছে যাররা। তার মানে আপনি চিন্তা করেন বালিটা কত ছোট। আমি যদি একজন যুবক ভাইকে বলি আমাকে একটা বালি ধরে দেখাও, জীবনেও পারবে না। এটা একটা মেশিন দিয়ে করতে হবে। ওই একটা বালিকে মেশিন দিয়েও 70 ভাগ করা যায় না। নবী বলছেন এটার নাম যাররা। এরকম যাররা পরিমাণ যদি মহব্বত কারো অন্তরে থাকে, আমার আলা হযরত বলছে ওই জাহান্নামী মানুষটা যার অন্তরে ঈমান ছিল, নবীর ভালোবাসা বিন্দু মাত্র ছিল, আমার নবী তাকে বের করে যখন জান্নাতে নিবে, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে হাসরের ময়দানে, এই নাফরমানরা তোমরা চোখ দিয়ে খুলে দেখো, তোমরা তো বলেছিলে নবী পারবে না, নবী জানবে না, নবীর ক্ষমতা নাই, চোখ খুলে দেখো একজন জাহান্নামে চলে গিয়েছে। ওই জাহান্নামীকে বের করে আমার নবী মুস্তাফা জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহান, আমার নবীর ইখতিয়ার। সেজন্য আলা হযরত বলেছেন আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। আলা হযরত বলে মূলত হাশরের ময়দানে এটা আল্লাহ করবেন যে নবীর শান দেখানোর জন্য। মানে নবী যে সুপারিশ করে করে যুবকদেরকে, নবীর প্রেমিকদেরকে জান্নাতে নিবেন, এটা দেখানোর জন্য। সেজন্য আমার শেষ কথা আপনাদের খেদমতে এটাই থাকবে, আমার যুবক ভাই, এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। আপনারা যখন কারো কাছে কোনো বাংলা হাদিস দেখবেন, আপনার আশেপাশে যদি কোনো সুন্নি আলেম থাকে অবশ্যই একটু যাচাই করবেন। কারো বেশি আরবিতে কথা বলতে পারে মনে করে অনেককে বড় আলেম মনে করবেন না। আপনি বড় আলেমের মর্যাদা তাকে দিবেন যার জবানে নবী প্রেম আছে। কোটি কোটি বড় বড় কিতাব মুখস্থ করে ফেলেছে, তাওরাত জাবুর ইনজিল কোরআন মুখস্থ করে ফেলেছে, এটা বড় আলেম নয়। বড় আলেম সে যে নবীর শান জবানে বর্ণনা করে, প্রকৃত জবান হচ্ছে ওটা। কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আপনি ব্যাখ্যা করেন, আমার নবীর শানে মুস্তাফা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি এটা দিয়ে শেষ করছি 1 মিনিট। অনেকে বলে এই যে কোরআনের আয়াত আছে নবী আমাদের মতো, এটা বলে কোরআনের আয়াত, এটা অবশ্যই কোরআনের আয়াত। আল্লাহ নিজে বলেছেন ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। তো আল্লাহ এটা যে বলেছেন আমি তোমাদের মতো, এটার ভিতরেও কিন্তু নবীর শান। এখন আপনি বলবেন হুজুর আমি তোমাদের মতোর ভিতর কেমনে নবীর শান থাকে? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নমরুদ এসেছে। নমরুদ বলেছে আমি খোদা, যার কথা আমি একটু আগে বলেছি। নমরুদ বলেছে আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সামনে গেলেন, বললেন আমি তোমাকে খোদা মানবো একটা শর্তে। কি শর্ত? বলে আমার খোদা আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তোলে, তুমি পশ্চিম দিক থেকে শুধু একবার তুলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছেন তুমি কয়বার তুলো? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে, শুধু একবার তুলো। যদি তুলতে পারো আমি ইব্রাহিম নবী তোমাকে খোদা বলবো। ক্ষমতা আছে? কথা শেষ। ক্ষমতা আছে? পারে নাই তো নমরুদ, পারে নাই। তার মানে সে প্রমাণিত হয়ে গেল সে খোদা নয়। এবার দেখেন মাওলা আলী নামাজ পড়বেন, নবীজি ঘুম যাচ্ছেন, আসরের নামাজ কাজা হয়ে গেল, নবীর ঘুমের ডিস্টার্ব হবে যে সেজন্য ডাকেন নাই। মোহাব্বত কাকে বলে দেখেছেন আপনারা জানেন। মাওলা আলী চোখের পানির ফোঁটা নবীর গাল মোবারকে পড়লেন, ঘুম মোবারক ভেঙে গেল। আমার নবীকে জিজ্ঞেস করলেন আলী, সারা পৃথিবীর বাদশা নবী তোমার কোলে ঘুমাচ্ছে আর তুমি বুঝি চোখের পানি ছেড়ে কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়েছে। নবী বললেন টেনশন নাই, পশ্চিম দিকে সূর্য ডুবে। কথা বলেন ঠিক কিনা? পশ্চিম দিকে ডুবন্ত সূর্য মাগরিব হয়ে গেছে। নবীজি আঙ্গুল মোবারক এভাবে টান দিলেন, কিতাবে এসেছেন নবীর আঙ্গুল মোবারক নিচের থেকে যতটুকু উপরে তুলেছেন, ডুবন্ত সূর্য নিচের থেকে ততটুকু উপরে উঠে গেছে। সূর্য উঠেছে কোন দিক থেকে? কথা শেষ। কোন দিক থেকে উঠেছে বলেন না? সবাই বলেন কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। ইব্রাহিম নবী নমরুদকে কি বলেছেন? খোদা বলবো। কোন দিক থেকে তুলতে হবে? কথা বলেন কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে তুলতে হবে। তুললে তুমি নমরুদকে খোদা বলবো। এখন আমার নবী তো মাওলা আলী নামাজের জন্য পশ্চিম দিক থেকে সূর্য তুলে দিয়েছেন। ইব্রাহিম নবীর কথা অনুযায়ী নমরুদকে যদি খোদা বলা যায় তাহলে তো মানুষ আমার নবীকে খোদা বলবে। মাওলা আলী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য একবার তুলো, তোমাকে খোদা বলবো। তো ওগো মদিনার রাসূল, আজকে তো আপনি আমি আলীর জন্য পশ্চিম দিক থেকে সূর্য তুলে দিয়েছেন, তো মানুষ তো আপনাকে কালকে থেকে খোদা বলবে। যেহেতু ইব্রাহিম নবীর ঘোষণা ছিল আপনাকে খোদা বলবে, তাড়াতাড়ি আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন আমি খোদা
নয়, হুদা নয়, আমি রাসূল তোমাদের মতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমাদের মতো বলিয়েছেন আমার আপনার ঈমান হেফাজতের জন্য। এখন ইয়ান লইয়ানা শুরু হয়ে গিয়ে তারা কি নবী আর মতো, নবী হালতো ভাইয়ের মতো, মতো ভাইয়ের মতো, ছত ভাইয়ের মতো, অবাজি মতো মতো নগজ্য আর নবীর মতো কেউ। যেখানে মাওলা আলী শেরহুদা বলছেন, যেখানে মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী রাসূল আমার নবীর মতো হতে পারে নাই, সেখানে বাংলার জমিনে 2 টাকার মৌলবী নবীর মতো হওয়ার কোনো সুযোগ। এবার সবাই মিলে একবার বলেন, আমার নবীর মতো নবী আছে? নবীর মতো কোন রাসূল আছে? নবীর কোন মত আছে? যেই নবীর ছায়া নাই, সেই নবীর মতও নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আশেক বড় চমৎকার করে বলেন, জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। सलातुनिया আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। এত কষ্ট করে আমার এত যুবক ভাইরা, মুরব্বী বাবারা মিলে সময় যারা দিয়েছেন, ডানে বাঁয়ে সবাই, আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারে, রিজিকে, হায়াতে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন, আমিন। আপনাদের খেদমতে আমার একটা আরজ থাকবে, মোনাজাতে প্রত্যেকে মন থেকে একটু দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করেন, আল্লাহ পাক যেন আমাদের দেশের মধ্যে যে মানুষের ভেতরে যে মারামারি কাটাকাটি হচ্ছে, আল্লাহ যেন এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হতে পারি, একে অন্যের প্রতি মহব্বত অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনারা যে আজকে এতগুলি মানুষ বসেছেন, প্রত্যেকের কম বেশি চাচা, দাদা, নানা, জেঠা, মা, বাবা অনেকেই কবরস্থ হয়েছেন। আল্লাহর কসম, আজকের এই মাহফিলের সওয়াব আপনার আমলে আসার আগে তাদের কবরে পৌঁছে গেছে। সেজন্য নবীজি বলেছেন, 3টা জিনিস মানুষ মরে যাওয়ার পরেও কবরে যায়, তার মধ্যে একটা হচ্ছে নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে আসা যায়। এখানেও দেখেন নবী আমার আপনার জন্য কত মায়া করেছেন। আমার নবী বলেছেন, আল্লাহ বান্দা যদি, সন্তান যদি ভালো কাজ করে, মা বাবার কবরে সওয়াব দিতে হবে, পৌঁছাতে হবে। কিন্তু নবী এটা বলেন নাই গুনাহ করলে গুনার ভাগও দিতে হবে, বলেন নাই, সওয়াবের কথা বলেছেন। তাই যারা বসেছেন আজকের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরে, দাদা দাদি, নানা নানি, মা বাবা, প্রত্যেকে কবর থেকে আজকে আপনার জন্য দোয়া করছেন, সুবহানাল্লাহ। সেজন্য এই মাহফিলগুলো পেলে 2 মিনিটের জন্য হলো বসবেন, মূল্যবান সময় থেকে দিয়ে বসবেন। আমি আজকের মাহফিলের যারা মা নূর বেগম মঞ্জিলের পরিবারবর্গ আছেন, তাদেরকে আমি শুকরিয়া আদায় করছি। এই যে 6ষ্ঠতম আজকের মাহফিল তারা সাজিয়েছেন, এগুলোই হচ্ছে সন্তান। যেই নবী যেই সন্তানের কথা বলেছেন যে নেককার সন্তান রেখে আসো, কবরে সওয়াব যাবে। আজকে নূর বেগম ওনার সন্তানদেরকে রেখে গিয়েছেন, ওনার সন্তানরা মিলে নবীর বাগান সাজিয়েছেন, সুবহানাল্লাহ। মা বাবার জন্য ওনারা দোয়া করছেন। এটাই হচ্ছে আসল শান্তি, এটাই হচ্ছে আসল রহমত। কারণ আমার নবী বলেছেন, কবর থেকে হাসরের ময়দানে এমন অনেক মানুষ উঠবে, গুনাহগার হয়ে কবরে ঢুকেছে, কিন্তু সওয়াবের ভান্ডার নিয়ে সে কবর থেকে উঠবে। ওই মানুষটা নিজেই অবাক হয়ে যাবে, হাসরের ময়দানের দিন প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এতগুলি সওয়াবের কাজ করি নাই, গুনাহগার হয়ে কবরে ঢুকছিলাম, আমি বের হলাম, এতগুলি সওয়াব কোত্থেকে এসেছে? আল্লাহ তখন বলা হবে আল্লাহর পক্ষ থেকে, তোমার সন্তান যে ভালো আমলগুলো করেছে, তোমার নাতিরা যে ভালো আমলগুলো করেছে, তোমার ভাইয়ের সন্তানরা যে ভালো আমলগুলো করেছে, আল্লাহ নিয়ামত হিসেবে তোমার আমলও দান করেছে। সুতরাং আজকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আমাদের প্রত্যেকের রুজি রোজগারে, রিজিকে, হায়াত, আমলে আল্লাহ কোটি গুণ বরকত দান করুক, আমিন। আসেন গভীর রাতে সব সময় যেটা আমরা মোহাব্বতের একটা আওয়াজ দিই, মোহাব্বতের একটা আওয়াজ হবে ডান দিক বাম দিক, ওনারা 2 জন মিলে একদিক, আপনারা সামনেররা আরেক দিক। প্রথমে এই ডান দিক বাম দিক মিলে মোহাব্বতের একটা আওয়াজ দিবে, এই 2 সাইড থেকে। ইতারা তো হইনাবার আওয়াজে ওনারা হদ্দুর আসন একখান আওয়াজ দিউন দিবেন দেরি, মাশাআল্লাহ। কিন্তু একে তো নিকে বেশি দুনে মিকে মিলিও আওয়াজ দেবো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ দেখুন নি এই আওয়াজও নিয়ে না শতান তাইতারি গুনাহ লেস্তুলি দেব না, না দেব সাই এবার ইতারা খবরে দাওয়াত তারে সামরি যারা দিবেন দেবরা সুন্দর করে মোহাম্মদের আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারে এরা তো কম না দেই বাটা থাকবে ছিল না দি। আচ্ছা দাঁড়া
আল্লাহ কবুল করুক, আমিন হোক। তাহলে এবার আস্তে আস্তে যেতে আড্ডা কদ্দ কই এখন জোর হয়ে যাক না, ব্যাকুনি মিলি জুলি এই মনে হয় আর কেন সুন্দর হবো। তাহলে শেষবারের মতো এবারে ব্যাকুনি মিলি, নবীর বাগান ওরা আশেক অক্কল মিলি, আর যুবক ভাই অক্কল মিলি এই জবান কানোরে দামি করি বেল্লাই আল্লাহ তো নবীর স্লোগান দিয়ে সবাই মিলে দুই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদে মিলাদুন নবী। ঘরে ঘরে বলেন মারহাবা। আমার মনের ঘরে রেখেছি যারে আমার দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে। আমার দয়াল নবী রে, রে দো জাহানের রে, দো জাহানের বাদশা নবী। সকল একবার বলি মারহাবা। আল্লাহ পাক আজকের খেদমতকে কবুল করুন, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার সুন্নি বাবারা ভাইরা, এখানের মুখগুলা প্রায় আমার কাছে পরিচিত মুখ, আমাকেও আপনারা অনেক ভালোবাসেন, দোয়া করেন বিদায় আল্লাহ এতটুকুতে নিয়ে এসেছেন। আমি প্রত্যেক মুরব্বী বাবাদের কাছে দোয়া চাই, যুবক ভাইদের কাছে ভাই হিসেবে দোয়া চাই। আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত যেন খেদমত করে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। অবশেষে মাহফিল কমিটির মানুর বেগম মঞ্জিলের পরিবার বর্গের কাছে আমি শুকরিয়া আদায় করছি, বিশেষ করে মোহাম্মদ জিতু তার প্রতি শুকরিয়া আদায় করছি। তারা দাওয়াত করে আপনাদের দোয়া নেওয়ার আমাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক খেদমতকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন খাস করে বারিয়া দরবার শরীফের মধ্যে হযরত শাহজি বারী দাদাজান কিবলা আলমের দরবার পাকের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে পাকিস্তানের জমিনের মধ্যে শাহেনশাহ শ্রীকোটের নূরানি দরবারে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। গাউসে জামান হুজুর আল্লামা তৈব হুজুর কিবলা আলমের দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। হযরত বাবা শামসুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ তাআলা এর দরবারে পৌঁছায়া দাও। হযরত সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ তাআলা এর দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে মাওলা এই মুহূর্তে আল্লাহ যে যেখান থেকে আমরা হাত বাড়িয়েছি আল্লাহ জানি না কার মেহেরবান মা জননী কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ জানি না কার মেহেরবান বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ জানি না মা বাবা কোন হালতে জীবন পার করছে। আল্লাহ সন্তানরা গভীর রাতে তোমার নবীজির বাগানে বসে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ তোমার নবী ঘোষণা দিয়েছেন সন্তান যদি মা বাবার জন্য হাতটা বাড়াইয়া দেয় আল্লাহ ওই চোখের পানিগুলো ছেড়ে দিতে পারে। সন্তানের চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আগে আমার আল্লাহ পাক প্রত্যেকের মা বাবার গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। সন্তানরা আজকে নবীর বাগানে বসে মা বাবার জন্য হাত তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন, ভাই বোন হারিয়েছেন, পাড়া প্রতিবেশী হারিয়েছেন, অনেকে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, অনেকে বিবি হারিয়েছে। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও রব্বুল আলামিন। হাস করে মা নূর বেগম আল্লাহ মঞ্জিলের পরিবার বর্গের মধ্যে বিশেষ করে মরহুম আলী আকবর, মরহুমা নূর বেগম, আল্লাহ মরহুম আব্দুস সবুর, মরহুমা রাবেয়া খাতুন, মরহুমা ফেরদৌস বেগম, আল্লাহ মরহুম নাসির উদ্দিন, মোহন মরহুম মুসা, আল্লাহ যারা যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে তুমি জান্নাতের বিছানা বানায়া দাও আল্লাহ। হাস করে সাহেবে দাওয়াত মা নূর বেগম মঞ্জিলের পরিবার বর্গের যতগুলো আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ
প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন হাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, জানি না কার জীবনের মধ্যে হায়াতের বাজেট শেষের দিকে, আয় আল্লাহ হাস করে তোমার দরবারে গভীর রাতে তোমার বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে, নারী পুরুষ জওয়ান বৃদ্ধ যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। রব্বুল আলামিন জানি না কার শরীরের মধ্যে কোন অসুস্থতা বাসা বেঁধেছে, জানি না কে কোন অসুস্থতার মধ্যে ভুগতেছে, আল্লাহ তুমি শেফার মালিক, তুমি হায়াতের মালিক, তুমি আল্লাহ সকলকে সমস্ত অসুখ বিসুখ থেকে তুমি শেফা দান করে দাও। প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। হাস করে আল্লাহ জনাবা মুসাম্মদ নূরজাহান বেগম আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দাও, তার হায়াতের মধ্যে তুমি কোটি কোটি বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে গভীর রাতে যারা হাত বাড়িয়েছি আল্লাহ ঘরের দরজাগুলো বন্ধ, মিল কারখানার দরজা বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসার দরজাগুলো বন্ধ, গভীর রাতে এতগুলি যুবকরা হাত তুলেছে, মুরব্বী বাবারা হাত তুলেছে, সকলের একটাই বিশ্বাস আল্লাহ পাক তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ তোমার রহমত পাওয়ার আশায় তোমার বান্দারা হাত তুলেছে, আল্লাহ তোমার এই বান্দাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা সন্তানরা গুনাহ করেছি, বাবা জানে না, মা জানে না, হায় আল্লাহ সব কিছু তুমি জানো। মাওলাই করিম তুমি ক্ষমা না করলে ক্ষমা করার যে আর কেউ নাই। আল্লাহ তোমার এই যুবক বান্দারা হাত তুলে দিয়েছে, আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাথার উপরে বোঝা হয়ে আছে, আল্লাহ তোমার নবীজির সাদাকায়, নবীজির মিলাদের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যেভাবে চললে তুমি খুশি, তোমার নবী খুশি, ওইভাবে চলার আমাদেরকে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ এই মুহূর্তে যারা হাত তুলেছে, যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দাও। আল্লাহ যারা চাকরি করেন চাকরির মধ্যে খায়র বরকত দান করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করেন ছাত্র ভাই বোনেরা হাত তুলেছেন তাদের প্রত্যেকের এলম কালামের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা বার্ষিক পরীক্ষা দিয়েছেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে মতো তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অনেক যুবক ভাইরা হাত তুলেছেন, অনেকে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ অনেক কঠিন ব্যাপার হয়ে পড়েছে, আল্লাহ আমার ভাইদেরকে দেশের বাইরে যাওয়ার ওসিলা করে দাও। যারা বেকার অবস্থায় আছে যুবক ভাইদের বেকারত্ব তুমি দূর করে দাও। আল্লাহ হাজ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেক মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ মা বোনদেরকে নেককার পরহেজগার বানায়া দাও। আল্লাহ মা বোনদেরকে নামাজি পর্দানশীল বানায়া দাও। মা বোনদেরকে তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন অনেক যুবক ভাইরা হাত তুলেছেন, জানি না আল্লাহ কে কোন সমস্যার ভেতরে আছে, আল্লাহ আমার ভাইদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের দেশের মধ্যে রহমত দান করে দাও। আল্লাহ দেশের মধ্যে ঘরে ঘরে বরকত দান করে দাও। হাজ করে মাওলাই করিম নূর বেগম মঞ্জিল পরিবার বর্গের যতগুলো সদস্য আছে, হাজ করে নূরজাহান বেগমের স্বামী কন্যা পুত্র নাতি পুত্রবধূ আল্লাহ যারা আত্মীয় স্বজন আছে তাদের রিজিকে হায়াতে আমলে তুমি কোটি কোটি বরকত দান করে দাও। আল্লাহ জিতুর বড় ভাই দেশের বাইরে আছে তার প্রবাসী জীবন সুখময় করে দাও। আল্লাহ হাজ করে এখানে যে যে নিয়তে তোমার দরবারে হাত তুলেছে প্রত্যেকের মনের দিলের আশাগুলো তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিল যারা সাজিয়েছেন নূর বেগম মঞ্জিলের যত পরিবার বর্গ আছে আগামী বছর ৭ম নবীর বাগান গৌসে পাকের এই বাগান যেন তারা সাজাতে পারে, আল্লাহ তুমি গায়েব থেকে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের সাহেবে দাওয়াতের সমস্ত পেরেশানি দূর করে প্রত্যেকের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও।
আল্লাহ জানি না আজকে কার চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে, আল্লাহ জানি না কার জবানের আমিন তোমার পছন্দ হয়েছে, আল্লাহ জানি না কার দুই হাতখানা তোমার দরবারে কবুল হয়েছে। ওই বান্দার উসিলায় প্রত্যেকের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে শান্তি দান করো। অত্র এলাকার মা বোন যারা আছেন আল্লাহ স্বামী স্ত্রীদের মধ্যে মিল মোহাব্বত দান করো। আল্লাহ সন্তানরা যেন মা বাবার সর্বোচ্চ সম্মান দিতে পারে তৌফিক দান করো। আল্লাহ যুবকদেরকে তুমি প্রতিষ্ঠিত করে দাও। প্রবাসী ভাইদের জান ও মাল তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের মধ্যে মানুষ মানুষের মধ্যে মোহাব্বত দান করে দাও। আল্লাহ খুনাখুনি মারামারি তুমি দূর করে দাও। সবার জান ও মাল তুমি হেফাজত করো। রব্বুল আলামিন অবশেষে একটাই ফরিয়াদ, এতগুলো যুবক, এতগুলো মুরব্বী, এতগুলো মা বোনরা হাত তুলেছে আল্লাহ, সাহেবেদা আমাদের পরিবার বর্গের হাত তুলেছে আল্লাহ। আল্লাহ জীবন একবার হলেও আমাদের সবাইকে তোমার শাহী দরবারে আল্লাহ মক্কাতুল মুকাররমায় গিয়ে ওই হালো কালো চাদর মাকা হানায়ে কাবার 7টা চক্কর দেওয়ার তৌফিক দান করে দাও। এই রাতের 1টা 2টা পর্যন্ত নবী নবী করে যারা এত পাগলামি করেছেন, নবীর জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছেন, এই আশিক রাসূলদেরকে, আমার বাবাদেরকে, যুবক ভাইদেরকে, মা বোনদেরকে জীবনে একবার হলেও সোনার মদিনায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে। আয় আল্লাহ অবশেষে একটাই ফরিয়াদ, মওত পর্যন্ত যার যতদিন হায়াত আছে আমরা যেন নিজের জানের চাইতে তোমার কামলি ওয়ালা নবীজিকে বেশি ভালোবাসতে পারি তৌফিক দান করে দাও। সমস্ত বেঈমানের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করো। অবশেষে ফরিয়াদ, সাকরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত, 7 সমুদ্র 13 নদীর পানি দিল তৃষ্ণা মিটে না। ওই কঠিন সময়ে হৌজে কাউসারের পানি নবীজির হাত মোবারকে পান করাইয়া দিল। আল্লাহ যে সমস্ত মা বাবারা যেখান থেকে মারা হাত তুলেছে, বাবারা হাত তুলেছে, তাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে নেককার, ফরহেজগার, দিনদার, আমলদার, নামাজি হিসেবে কবুল করেন। একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, অন্যদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন সময়ে আপন আপন পীর মুর্শিদের কলব মুবারকের ফয়জ বরকত আমাদের অন্তরে জারি করে দিয়ে দয়াল নবীজির চেহারা মুবারক দেখে দেখে সকলের জবানে ঈমানি কণ্ঠে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।